ঈদ উপলক্ষে আমরা সবাই নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো নানুর বাড়িতে বেড়াতে গিয়ে কি কি করলাম এবং আমাকে কেন নানুর বাড়িতে যাওয়ার আগে একবার নারায়ণগঞ্জ যেতে হয়েছিল তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথমেই বলি নেই, এই ভিডিওটা আরও 14-15 দিন আগে রেকর্ড করা। আমরা ঈদের পরপরই নানুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো ওই দিন হিন্দুদের পুণ্যস্নান ছিল, তাই রাস্তায় অনেক জ্যাম ছিল ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। তো আমাকে নারায়ণগঞ্জ যেতেই হতো ডক্টর দেখাইতে। তাই আমি দেরি না করে গজারিয়া ঘাট থেকে ট্রলার দিয়ে তারপর নারায়ণগঞ্জ গিয়েছিলাম। আমি আবার ট্রলারে খুব ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না। তাই আমি আমার আন্টিকে নিয়েছিলাম সাথে। এত রোদ ছিল তখন, তো ঈদের ছুটি প্রায় শেষ পর্যায়ে ছিল, তো লঞ্চেও তেমন একটা জায়গা ছিল না। তারপর আমরা লঞ্চ না পেয়ে ট্রলার দিয়ে নারায়ণগঞ্জ গিয়েছিলাম। আন্টিকে সাথে নিয়েছিলাম কারণ বাই এনি চান্স যদি ট্রলার ডুবে যায় তাহলে দুজন একসাথে মরতে পারবো। একা একা মহিলা তো আর ভাল লাগবে না, সাথে একজন সঙ্গী থাকলে বিষয়টা জমবে। তারপরেই তো দেখতে দেখতে চলে আসলাম নারায়ণগঞ্জ পপুলারে। আমি ডক্টর দেখিয়ে তারপর ওষুধ কিনে নিচ্ছিলাম। তারপর হসপিটালের কাজ শেষ করে ভাবলাম একটু ঘোরাঘুরি করি, কারণ তেমন মানুষ ছিল না, কারণ তখনও ঈদের ছুটি শেষ হয়নি, কাছাকাছি ছিল। তো এই তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কিনা যায় কিনা, মার্কেটে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমার এই জুতাটা বেশ পছন্দ হয়েছিল। আমার এমনিতেও একটা স্যান্ডেল দরকার ছিল। অ্যাপেক্সে অফার ছিল, বাট বাটাতে কোনো প্রকার অফার ছিল না। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের মনে পড়লো যে আমাদের লঞ্চ ধরতে হবে, নয়তো লঞ্চ মিস করব। তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম, এসে লঞ্চ ধরলাম। 4টার লঞ্চ ধরতে পেরেছিলাম। তো এখানে আবার আমি আমার আন্টিকে বলছিলাম যে আমাকে কিছু ভিডিও করে দাও, কারণ আমার মনে হচ্ছিল যে আমি সেন্ট মার্টিন যাচ্ছিলাম, ওই রকমই ফিল হচ্ছিল। প্লিজ আমার ফেসটাকে ইগনোর করবেন, আমাকে পুরো বিধ্বস্ত দেখা যাচ্ছিল তখন। আমার এখানে বসে থাকতে এত ভালো লাগছিল, তখন বিকাল থাকাতে রোদ ছিল না, এত ঠান্ডা বাতাস ছিল, খুব এনজয় করছিলাম তখন। তারপর নানুর বাসায় চলে আসলাম। দুপুরে যেহেতু তেমন কিছু খাওয়া হয়নি, তাই সেই সাথে সাথে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। আমার আগেই রিজবি এবং আমার আম্মা নানুর বাড়িতে চলে গিয়েছিল। আমি তাদের পরে নারায়ণগঞ্জ থেকে তারপর ডিরেক্ট নানুর বাড়িতে চলে গিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে নদীতে গিয়ে গোসল করি। নানুর বাড়িতে আমাদের আরও অন্য কাজিনরাও এসেছিল, এই যে জুমান আমার ভাইজান, এছাড়া আরও অনেকে, এই যে আসিফ, হাই দিচ্ছে, রেদওয়ান, এখন চলে আসবে রিজবি, তাকে তো আপনারা সবাই চিনেন। আর এখন দেখা যাবে আমাদের নায়ক ভাই, মানে কোরিয়ান বয় মাহিম, এই যে দেখেন কি স্টাইল তার। ওই দিন আমরা সব কাজিনরা অনেক মজা করেছিলাম। আমি তো সবগুলারে গোসল করতে নামাই দিয়েছি, বলছি যে না, তোদেরও গোসল করতে হবে, আমিও করব, তোরাও করবি। এই যে দেখছেন, দেখা যাচ্ছে যে সুবর্ণভূমি রিসর্ট, আমার নানির বাড়ি একদম রিসর্টের সাথেই। নানির বাড়িটা আসলেই অনেক সুন্দর। এই দেখেন আমি আর রিজবি কি একটা ফিল নিচ্ছি, মনে হচ্ছে আমরা কক্সবাজার গেছি। আসলেই নানির বাড়িতে গেলে মনে হয় যে কক্সবাজারই ঘুরতে গিয়েছি। আমার নানুর বাড়ির সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এই মেঘনা নদী। প্রতিবারই আমরা গেলে নদীতে গোসল করি, আর প্রতিবারই ফিল হয় যে কক্সবাজার ঘুরতে গিয়েছি। নানুর বাড়িতে গোসল করার জন্যই মূলত কয়দিন পরপরই নানুর বাড়িতে যেতে ইচ্ছে করে। আমি নাকি ছোটবেলা নানুকে বলতাম যে ব্যাগ দিয়ে তোমাদের এখান থেকে পানি নিয়ে যাব আমাদের বাসায়, আর আসার সময় নাকি সত্যি সত্যি কান্না করতাম যে ব্যাগ দিয়ে পানি নিয়ে যাব। আর আমি বিরক্ত করতাম বলে আমার মা আমাকে দুরুম দারুম দিত। আমি একটু সাঁতার কাটার চেষ্টা করছিলাম, আমি সাঁতার কাটতে পারি না। তারপর আমি, রিজবি, সাইম এখানে পুকুর বানাচ্ছিলাম, এটা আমরা সবসময় করি। তারপর নদীতে ডুবাই আইসা সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম। কারেন্ট চলে গিয়েছিল, তো নদীতে গোসল করে সবারই মোটামুটি একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তো টুকটাক খাওয়া দাওয়া করছিলাম। এখন দেখেন জুমান কি করে নানুর সাথে। তারপর সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম। আন্টি সুন্দর করে মুড়ি মাখা করেছিল, তো মুড়ি খাচ্ছিলাম আর প্ল্যানিং করছিলাম যে কিভাবে নাচা যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের শুরু হয়ে গেল ডান্স।
ওই নাম কি রে তোর? ওই নাম কি রে তোর? আজকে প্রেমের কুতকুত খেলবো, দেখবে সবাই চাইয়া। আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া। আমাদের ডান্সের মাঝখানে আবার চৌধুরী সাহেব ফোন দিয়েছিল, তো আমাদের ডান্স দেখা সেও নাচা শুরু করছে। সে একটা পপ সং লাগাইতে বলছিল, তো ওটা দিয়েছি, তারপর সেও নাচা শুরু করছে। তো এইভাবেই নাচানাচি করে নদীতে গোসল করে নানুর বাড়িতে কাটিয়েছি। তো আজকের ব্লগ এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, আমার জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, আমার পেজটাকে সবাই ফলো দিবেন এবং ভিডিও দেখার পর লাইক কমেন্ট করবেন প্লিজ।